মানুষ যখন ক্ষমতায় বসে মনে করে এই ক্ষমতা তাকে সারা জীবন টিকিয়ে রাখবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ সম্পদ জমা করে আর গণনা করে, ভাবে এই সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে। মানুষ ক্ষমতার আসনে সমাসীন হয় আর মনে করে এই ক্ষমতা তাকে সারা জীবন টিকিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কখনোই সম্ভব নয়। ও নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলেন, ও নবী, আপনি মানুষকে জানান, মালিকাল মুলক, আমি আল্লাহ একচ্ছত্র ক্ষমতার অধিকারী। আসমান জমিনের মধ্যে স্থায়ী একচ্ছত্র ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতায় বসাই, যাকে যখন ইচ্ছা ক্ষমতা থেকে আবার বেইজ্জত করে নিচে নামিয়ে দেয়। এই কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে তোমাকে ক্ষমতা দিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করো না সুষ্ঠু ব্যবহার করো। তোমাকে সম্পদ দিলাম, সম্পদের সুষ্ঠু ব্যবহার করো না অপব্যবহার করো। তোমাকে যৌবন দিলাম, এই যৌবনের সুষ্ঠু ব্যবহার করো না অপব্যবহার করো। তোমার যৌবনের তারুণ্য শক্তি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হয় না তোমার নেতার জন্য ব্যয় হয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য মুসলমান সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। জুলুম বড় জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে সর্বপ্রথম সবচাইতে বড় জুলুম হিসেবে ঘোষণা করেছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ওয়া ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা সবচাইতে বড় জুলুম। আরবিতে জুলুম বলা হয় ওয়াজউ শাইই ফি গায়রি মাওযিহিল মুখতাস বিহি, কোনো জিনিসকে তার যথাস্থানে না রেখে অন্য জায়গায় রাখা। একজন সম্মানিত মানুষকে বেইজ্জত করা এটা জুলুম। একজনের সম্পদ তার অনুমতি ছাড়া নেওয়া এটা জুলুম। একজন যোগ্য মানুষ তাকে উপযুক্ত পদ না দিয়ে অযোগ্যকে পদ দেওয়া এটা জুলুম। এইরকমভাবে যেটা যেই জায়গার জন্য ওটাকে ওই জায়গায় না রাখাই হলো জুলুম। আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে বড় ভয়াবহ কথা কোরআনে বলেছেন, মালিজ জালিমিন মিন ওয়ালি মিন হামিমি ওয়ালা শাফিই ইউতা। কিয়ামতের দিন এই জালেমের কোনো বন্ধু থাকবে না, এই জালেমের কোনো সুপারিশকারী থাকবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, মালিজ জালিমিন মিন আনসার, জালেমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউয জালিমিন মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। কিয়ামতের ময়দানে জালেমের পক্ষে তার ওযর আপত্তি কোনো কাজে আসবে না। সেদিন আমি বলবো, আল্লাহ, আমি দুনিয়াতে বুঝতে পারি নাই, আমার নেতার আদেশে, আমার স্যারের আদেশে আমি এই অন্যায়টা করে ফেলেছি, মাফ করে দাও। ওই দিন আল্লাহ আর মাফ করবে না। ওয়া লাহুমুল লা'নাতু, শুধু কি তাই, লানত এবং অভিশাপ তাদের উপরে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া লাহুম সুউদ দার, এই জালেমদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাসস্থল জাহান্নাম। এই জন্য মুসলমান আমাদেরকে জুলুম থেকে বিরত থাকতে হবে। জুলুম, আল্লাহর হাবিব বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বড় অন্ধকার হয়ে আসবে, বড় অন্ধকার হয়ে আসবে। সে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখতে পারবে না, সে অন্ধের মতো রাস্তা খুঁজে বেড়াবে, কারণ তার কোনো আলো থাকবে না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি জুলুম করতেছি কিনা। আল্লাহর নবী তার সাহাবীদেরকে একবার বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে ফকির আর মিসকিন কোন ব্যক্তি? তখন সাহাবা ইকরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ তার বহু নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, নেক আমলের পাহাড় নিয়ে আসবে, সাথে সাথে তার কিছু পাওনাদারও থাকবে। কি থাকবে? কথা বলেন। পাওনাদার। কি ধরনের পাওনাদার? ক্ষমতা ছিল, একজনকে ঘুষি দিয়েছে, তো সেই আহত ব্যক্তি আসবে,
ক্ষমতা ছিল একজনের সম্পদ আত্মসাৎ করেছে, ওই পাওনাদার আসবে। ক্ষমতা ছিল একজনকে খুন করেছে, হত্যা করেছে, ওই নিহত ব্যক্তি আসবে। আল্লাহ তখন তাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিবে। তখন আল্লাহ তাআলা ইনসাফ করবেন, তুমি যে আমল করেছো এই আমল দিয়ে পরিশোধ করো। তখন এই অপরাধী ব্যক্তি তার নামাজের ইবাদতের সোয়াব, রোজার ইবাদতের সোয়াব, তার দানের সোয়াব, ভালো কাজ যেগুলো করেছিল এগুলোর সোয়াব পাওনাদারদেরকে দিতে 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 এক পর্যায়ে তার পাহাড় সম নেক আমল সব ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যায়ে যখন পাওনাদারের পাওনা পরিশোধ হবে না, তখন ওদের বদ আমল, ওদের গুনাহগুলো এই অপরাধীর আমল নামায় দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, আমি যেই হই না কেন, আমার মৃত্যু আছে, আমার হিসাব আছে, আমার উপরে আল্লাহর আদেশ আছে। আমি যদি ইসলাম বিরোধী কোনো কাজ করি তাহলে এর জন্য আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। আমি কোনো অধীনস্থ অথবা আমি ক্ষমতার অধিকারী যেই হই না কেন, আমি ক্ষমতার অপব্যবহার করি অথবা কারো চাপে পড়ে বাধ্য হয়ে অন্যায় কাজে লিপ্ত হই না কেন, আমি যদি অন্যায়টা করে ফেলি তাহলে এটা আমার জন্য গুনাহ, এটা আমার জন্য অপরাধ, জাহান্নামে যাওয়ার কারণ হবে। ও সময় বললে হবে না এটা চাপে পড়ে করেছিলাম, এটা এই কারণে করেছিলাম। এই জন্য মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, তার ন্যায্য অধিকার যদি আপনার কাছে পাওনা থাকে আপনি দিয়ে দেন। তাকে আঘাত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। যদি আঘাত করেন তাহলে আপনি জালেম, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে জালেম হিসেবে দাঁড়াবেন।